আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বলে এসেছে, যদি আপনারাও জালিম হন আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকীর পীরের আওলাদ নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ আর মাজলুমদের সাথে ছিল আমার হোসেন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদ মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করে, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, মানুষের উপর অত্যাচার করে, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনারা কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি। সর্বসময় গরিবের সাথে থাকবেন, গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে খোদার মানুষকে খানা খাওয়াও, এটা সবথেকে ভালো কাজ। করে বলুন সুবহানাল্লাহ। আজ জ্ঞানী যুবসহ আজ এই অত্র এলাকার মানুষ আল্লাহ আপনাদেরকে আযাদ দিয়েছে জালিমের হাত থেকে, কিন্তু মনে রাখবেন আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহর লানত আমাদের উপর পড়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদার নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, যে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসটি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসো, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মোল্লা, কারো পিছনে মোল্লা, কিছু নামধারী জাহান্নামের কুকুর তৈরি হয়েছে, যারা সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো, কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি দিতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে।
বিষয় তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মনুষ্য জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে বাঁচান, জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মনুষ্য জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমার আম্মা বোনেরা বাপ ভাইয়েরা একটু সকলে চুপ করে, তবে তো দুটো কথা বলবো। সবাই যদি নিজেরাই কথা বলে, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছে না বলছে, তারটার কোন জায়গায় হয়তো খুলে গেছে, দেখে। তো যাই হোক, এই ঐতিহাসিক যে জনসমুদ্র আপনারা করেছেন, দূর দূর প্রান্ত মানুষ যারা হয়তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা রাখছি। আমি সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর 2020 সালে আমাদের আলিশা, আমার সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। তা আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাকি নাই। কিন্তু মনে রাখবে, জুলুম কিছুদিনের জন্য, ইতিহাস বলছে প্রতিটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এসেছি সংক্ষেপ সময়, মুহররমের চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ, ইমামে হুসাইন ফাখির যে ত্যাগ, যে ধৈর্য, যেভাবে তিনি নানার উম্মতদের ঘরে সঠিক রাস্তা দেখিয়ে গেছে, যেভাবে সঠিক রাস্তা দেখিয়েছে, আজকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এই পবিত্র মাসে এই অঙ্গীকার, এই শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে, করতে হবে। নচেত আমাদের সব আছে, এরপরও আমরা বিভিন্ন জায়গায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কারণ এই একটাই, যে আমরা ইমামে হুসাইন ফাখির রেখে যাওয়া যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন এসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়। তখন ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবে, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ
যার কাছে অন্যায় করেছে যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয় করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই এই আমাদের মওলানা আব্দুল আজিজ সাহেব উপরে বসো, আলেম মানুষ বসো তো ভাইয়েরা আমার। তাই আমাদেরকে মনে রাখতে হবে কখনোই মিস যায় না। তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলিমের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না।